আসসালামু আলাইকুম। আজকের আমি কথা বলবো এই বইটা নিয়ে, এখন যৌবনজার। এই বইটা বেশ কিছুদিন আগে আমি একবার পড়ছিলাম। আজকের আমি এই বইটার একটা সামারি উল্লেখ করব, এই বইটা কাদের পড়া উচিত, এবং কিছু কিছু বিষয় আমি সরাসরি টপিক বাই টপিক বের করে বলবো। আচ্ছা, এখন যৌবনজার বইটির লেখক হলো শায়খ জুলফিকার আহমদ নকশবন্দি। আলহামদুলিল্লাহ, একজন মুসলমান যুবক হিসেবে এই বইটা আমি মনে করি সকলের পড়া উচিত। আচ্ছা, আমি এরপরে ভিতরে যাই এবং আমি নিজের কিছু মানে থিঙ্কিং শেয়ার করব এই বই নিয়ে, পাশাপাশি এখন যৌবন রিলেটেড কিছু টপিক নিয়ে। আশা করি আপনার জন্য উপকার হতে পারে। আচ্ছা, বইটায় প্রায় 10টা অধ্যায় লেখক একই বিষয় লেখছে, অর্থাৎ কি বলে, এখন যৌবন যার, এই সময় যৌবনে কি কি সমস্যা আসতে পারে, এই সমস্যা থেকে কিভাবে নিজেকে দূরে রাখা সম্ভব, আর এই এই বিষয়গুলো সম্বন্ধে যদি আমাদের একটা ধারণা থাকে, তাহলে আমরা এই সমস্যাগুলো থেকে দূরে থাকতে পারবো। এই জন্য এই বইটি লেখা। তো প্রথম অধ্যায় ছিল লজ্জা ও শালীনতার গুরুত্ব, দ্বিতীয় অধ্যায় ছিল কুদৃষ্টি কুদৃষ্টি তৃতীয় অধ্যায় পর্দার বিধান, চতুর্থ অধ্যায় নারী পুরুষের সম্মিলিত অনুষ্ঠান থেকে বেঁচে থাকা, পঞ্চম অধ্যায় ব্যভিচারের উপকরণ সমূহ, ষষ্ঠ অধ্যায় ব্যভিচারের প্রকারভেদ, সপ্তম ব্যভিচারের কুফল সমূহ, অষ্টম অধ্যায় ব্যভিচারের শাস্তি, এবং নবম অধ্যায় যৌন তাড়না কিভাবে নিয়ন্ত্রণ রাখবেন বা করবে, দশম অধ্যায় ব্যভিচার থেকে তওবা। তো এই টপিকগুলোই আমি একটু স্লাইটলি নিজের পক্ষ থেকেও একটু কিছু কিছু বিষয় অ্যাড করব। আচ্ছা, লজ্জা ও শালীনতা। আমরা সকলেই জানি লজ্জা ইমানের অঙ্গ। আমি কিন্তু কোনো আলেম না, পাশাপাশি আমি কিন্তু কোনো খুব জানেওয়ালা ব্যক্তি না। আমি জাস্ট নিজে কিছু বই ট্রাই করতেছি, সেখান থেকে আহ, পাশাপাশি একটু টুকটাক রিসার্চ করতেছি, সেখান থেকে আপনাদের সাথে শেয়ার করতেছি। আচ্ছা, অনুবাদকের একটা কথা আমরা পড়ি, তাহলে হয়তো বা ভালো লাগতে পারে। আমি এবার বাংলাও একটু ভালো পড়তে পারি না। আচ্ছা, রুহের জগৎ থেকে রুহের জগৎ থেকে মানুষ এক যাত্রার সূচনা করেছে। জান্নাত তার চূড়ান্ত গন্তব্য। এই পথের পরতে পরতে মানুষকে বিপদগামী করার জন্য ঘাপটি মেরে বসে আছে শয়তান। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। আল্লাহর দরবার থেকে বিতাড়িত হওয়ার পর আল্লাহ তাআলার সামনে শয়তানের ঘোষণা ছিল, তুমি যেহেতু আমাকে পথভ্রষ্ট করেছ, তাই আমিও শপথ করছি যে আমি তাদের অর্থাৎ মানুষের জন্য তোমার সরল পথে ওত পেতে বসে থাকব। অর্থাৎ আমরা যে পৃথিবীতে বসবাস করতেছি, এই পৃথিবীতে সবচেয়ে বড় শত্রু কে আমাদের? শয়তান। ওকে, কিন্তু এই বিজ্ঞানের জগতে শয়তান বলতে তো আমরা কিছু বিশ্বাসই করি না। যদিও ঠিক আছে, বিজ্ঞান যে বিষয়ে এক্স্যাক্ট তথ্য প্রমাণ দিয়ে দেয়, সেগুলো আমরা অবশ্যই গ্রহণ করতে পারি, কিন্তু যেই সব বিষয়ে তারা এখনো আবিষ্কার করতে পারে নাই, সেই সব বিষয়ে তারা এই মুহূর্তে বিশ্বাস করে না, অর্থাৎ তথ্য প্রমাণ ছাড়া বিশ্বাস করে না। এই বিষয়গুলো আমরা না ভাবি, কারণ বিজ্ঞান দিয়ে আসলে এই বর্তমান পৃথিবী সম্পূর্ণ বিশ্লেষণ করা যায় না। অনেক কিছু বাকি আছে এখনো, এটা কেবল সূচনা পর্ব বিজ্ঞানের। আচ্ছা, তো আমরা একটু ভিতরে যাই, কিছু কথা বোঝার চেষ্টা করি। প্রথম অধ্যায় থেকে দেখা শুরু করি। লজ্জা ইমানের অঙ্গ। Okay.
আচ্ছা, প্রথমত কিছু ঘটনা শেয়ার করছে। শালীনতার গুরুত্ব কি, শালীনতার প্রতিদান, শালীনতা অবলম্বনে হাসরের দিনে সম্মান লাভ, যেমন 7 শ্রেণীর লোক কিয়ামতের দিন কি আরশে ছায়া পাবে। তো এটা যারা শালীনতা আহ, সম্পন্ন ব্যক্তিও সেখানে জায়গা পাবে। তো আমরা সামনে আগাই। স্পৃহা। ওকে, দ্বিতীয় কুদৃষ্টি। আচ্ছা, তো কুদৃষ্টি নিয়ে কিছু আমিও কিছু অ্যাড করবো ইনশাল্লাহ। কি ভিডিও করতে বসছি জানি না, যাই হোক। আচ্ছা, কুদৃষ্টি হলো চোখের খারাপ দৃষ্টি। আমাদের বিশেষ করে বর্তমান সমাজে গ্রামে প্রচলিত কিছু কথা আছে। আহ, মনে হয় স্পেসিফিক কিছু লোকের কুদৃষ্টি থাকে, যারা কবিরাজ এই টাইপের, বাট বিষয়টা এরকম না। কুদৃষ্টি যে কারো হতে পারে, ঠিক আছে? তো কুদৃষ্টি মিন্স আপনি কিছু দেখছেন, সেটা শুকরিয়া আদায় না করে নিজের ভিতরে এমন কিছু ফিল করা যেটা ওই বিষয়টার জন্য খারাপ হতে পারে। আর এই বইয়ের পার্সপেক্টিভ অনুসারে কুদৃষ্টি মূলত এখানে চোখ দিয়ে নারীদেরকে দেখা রিলেটেড বিষয়গুলো বুঝাইছেন। দেখো, আচ্ছা, তো আমরা যদি একটু ভিতরে যাই, কুদৃষ্টি যে কারো হতে পারে, বৃদ্ধরাও কুদৃষ্টি থেকে নিরাপদ নয়। আচ্ছা, এইভাবে কি ভিডিও হয়? আচ্ছা, এইভাবে হচ্ছে না। আমি একটু ওভারঅল কথা বলি, আই থিঙ্ক সেটা আরো বেটার হবে। আচ্ছা, ও কুদৃষ্টি। আচ্ছা, চিন্তা করুন এখন এই বই থেকে আমি যে বিষয়গুলো পাইছি, পাশাপাশি আমার বেশ কিছু থিঙ্কিং থেকে আমি কথাগুলো বলতেছি। চিন্তা করুন, আমরা মানুষ, আপনিও মানুষ। তো আপনাকে বা আমাকে যদি খাবার না দেওয়া হয় একদিন, তাহলে আমরা কি করব? পেটে কোথায় খুবই কষ্ট পাবো। মনে করেন আমি সুস্থ এবং স্বাধীন আছি, সারা অবস্থায় আছি, বাট আমাকে খাদ্য দেওয়া হচ্ছে না, আমি খাইতে পারতেছি না। তখন আমি কি করব? একদিন গেল, দ্বিতীয় দিন আমি কি না খাই থাকতে পারবো? কি করব আমরা? প্রয়োজন হলে চুরি করে খাবো। একটু কল্পনা করুন তো। তো মানুষ মানুষের ভিতরে যে একটা নফস দেওয়া হয়েছে, নফসের কিছু মানে ইনবিল্ট প্রয়োজন আছে। খাদ্য তার মধ্যে একটা, এবং যৌনতা তার মধ্যে একটা, যখন সে সাবালক হয়। চিন্তা করুন, বর্তমান সমাজ অনুসারে একটা ছেলে সাবালক হতে বয়স কত? মেবি 6, 7, 8। এই বয়সে সাবালক হয়, তখন থেকে তার যৌন চাহিদা আসে। অর্থাৎ এটা তার একটা প্রয়োজন, নিড, খাবারের মতো। তো এইটা যখন, আচ্ছা, তো তার যৌন চাহিদা পূরণের ক্ষেত্রে আমাদের সমাজ কিভাবে দেখে? আপনি একটু কল্পনা করুন তো। সমাজ তাকে খাবার দিচ্ছে এবং তার বিবাহের বয়স ধরিয়ে দিচ্ছে কত? মিনিমাম 20 বছর। কিন্তু আমাদের যে বর্তমান সামাজিক ধর্ম অনুসারে ছেলে প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত বিবাহ করা যাচ্ছে না। সেই ক্ষেত্রে 20 বছর বয়সে প্রতিষ্ঠিত হওয়া খুবই টাফ। এটা অনেকটাই অসম্ভব। বর্তমান সময় অনেক ক্ষেত্রে আবার সম্ভব। তাই ধরলাম 25, যদিও 25, 30 অনেক কিছুই ধরা যায়। কিন্তু চিন্তা করুন, এই যে ছেলেটার একটা যৌন চাহিদা, এটা কিন্তু এমন না মানে শুধু তার একার। এই পৃথিবীতে যত সুস্থ মানুষ আছে সবার, কিন্তু এটা লুকানো হয়, কথা বলা হয় না এটা নিয়ে। এটা যে তার একটা প্রয়োজন, এটা যে তার নিড, এটা নিয়ে কথা বলা হয় না। তখন সমাজে কি হয় দেখুন, বিবাহের জন্য একটা ক্রাইটেরিয়া আটকাই দিয়েছে। সামাজিক ধর্ম অনুসারে ছেলে প্রতিষ্ঠিত হওয়ার আগে বিবাহ করা যাবে না।
এই ছেলেটা কি করে দেখুন তো। এইটা যখন তার নফসের একটা নিড, এই নিডটা তার নফস কোনো না কোনো ফর্মে পূরণ করে, কোনো না কোনো ফর্মে। আপনি বর্তমান সময়ের যদি একটু ভালো আইডিয়া থাকে সমাজে বর্তমানে কি চলমান, যৌনতা যে কি পরিমাণ চলমান, মানে যৌনতা রিলেটেড কত কিছু চলমান, এটা অকল্পনীয়। কত যে বিজনেস চলমান ভাবা যাচ্ছে না। মানে এত আকারে যৌনতা ছড়াচ্ছে কেন? কারণ আমরা যে বর্তমানে সামাজিক ধর্মের মধ্যে আছি, এই সামাজিক ধর্মের কারণে, আমরা ইসলাম থেকে দূরে চলে যাওয়ার কারণে আমরা আসলে ইসলামের শিক্ষা কোনো কিছুই আসলে আমাদের ভিতরে নাই অলরেডি। বিশেষ করে বর্তমান সময়ে এখন এই মুহূর্তে লাস্ট স্টেজ আছে গ্রামে। গ্রামের মানুষ আসলে, শহর অলরেডি চেঞ্জ হইতেছে, পরিস্থিতি বুঝতেছে, গ্রামে আরও খুবই খারাপ অবস্থা। আচ্ছা আসি তো, যেহেতু সে যৌনতা একটা চাহিদা ইনবিল্ট তার নফসের, নফস খুবই পাওয়ারফুল থিংস, ওকে। সো এই চাহিদাটা সে কোনো না কোনো ফর্মে পূরণ করে। সেটা হতে পারে একটু বয়স হওয়ার পরে তারা, অধিকাংশ মানুষ পর্নোগ্রাফিতে পর্নোগ্রাফিতে অ্যাড হয়, ফ্রেন্ডস থাকে। যে আমরা যেই সেকুলার সিস্টেমে আছি, এটা তো বাইরের দেশ অনুসারে ওখানে তো স্বাভাবিক, এরকম সেক্স একেবারে সিম্পল থিংস। সুতরাং তাদের জন্য ঠিক আছে, তারা তো 40 বছর বয়সে বিবাহ না করলে কোনো সমস্যা নাই, কারণ তারা তো নফসের চাহিদা পূরণ করতেছে ভিন্ন উপায়ে। কিন্তু আমাদের ক্ষেত্রে, আমাদের ইসলামিক কালচারের ক্ষেত্রে বিষয়টা কেমন হয়? বিষয়টা খুবই ভয়াবহ। আচ্ছা, তো ছেলেটা যখন তার যৌন চাহিদা পূরণ করতে পারে না, কি করে সে? অনেক সময়, অধিকাংশ সময় সে ফোনে কাটায়, বান্ধবীদের সাথে কথা বলে, পর্নোগ্রাফি আসক্ত হয়ে যায়। বাট এটা কি তার শুধু তার নিজের জন্য হচ্ছে? এটা হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থার জন্য। তো সে যখন পর্নোগ্রাফিতে আসক্ত হয় বা এই রকমের অ্যাফেয়ার্সে আসক্ত হয়, এরপর আরও কত কত অনেক ক্ষতি হয়। যেমন এগুলাই আসলে যে ব্যভিচার, ব্যভিচারের এগুলাই সিস্টেম। তো ব্যভিচারের সূচনাটা হয় প্রথম চোখ থেকে। আপনি যদি আপনার যদি চোখে নিয়ন্ত্রণ না করতে পারি, এটা কোনোভাবে আমরা ব্যভিচার থেকে বেরোতে পারবো না। মনে করেন রাস্তায় আপনি একটা মেয়েকে দেখলেন, এভাবে বারবার দেখতে থাকলে আপনার ভিতরে এই জিনিসগুলো আস্তে আস্তে পরিবর্তন হতে থাকবে, আপনার চোখের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হতে থাকবে। বিশেষ করে রাস্তায় বাদ দেন, আমরা যে বর্তমানে সোশ্যাল মিডিয়া চালাই, বিশেষ করে ফেসবুক, আমার মনে হচ্ছে বর্তমান সমাজে পৃথিবীতে সবচেয়ে বড় পর্ন ইন্ডাস্ট্রি ধরা যায়, যদি আপনি ইসলামিক পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন। যেমন আমি যদি ফেসবুকে ঢুকি, তাহলে অনেক ক্ষেত্রেই আমার নামাজের প্রতি আগ্রহ কমে যায়, আমি ফিল করি। কারণ এখানে তো আমার কোনো কন্ট্রোল নাই। আমি বাহিরে একটা মেয়েকে বোরকা পরে যায় বা সাধারণ একটা সিম্পল ভালো ড্রেস পরে, বাট ফেসবুকে আমি যখন ঢুকি, এখানে তো ওয়েস্টার্ন ইস্টার্ন সব এক জায়গায়। তো এখানে পর্দাশীল মেয়েরা তো আপনার কি বলে অ্যালগোরিদম সামনে আনে না, এখানে আনে সব যৌনতা রিলেটেড বিষয়গুলো আপনার চোখের সামনে এনে দেয়। এগুলো যদিও, যে বলছে না যে আমরা এই পৃথিবীতে বসবাস করি, এখানে শয়তান প্রতিনিয়ত আমাদেরকে কি ধোঁকা দেবে। তো এই সিস্টেমগুলো আসলে শয়তানির একটা সিস্টেম। যদিও এইভাবে বলা ঠিক হচ্ছে কিনা জানি না, তবে এগুলো শয়তানির একটা সিস্টেম। জাস্ট আমরা এগুলো সব কিছু যদি কল্পনা করেন, এই যেমন সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, এর গোড়ায় যদি চিন্তা করেন এগুলো কি হচ্ছে, তারা যৌনতাকেই প্রমোট করছে। তো শয়তান অর্থাৎ ইসলামে যেই যেই বিষয়গুলো নিষেধ করা হয়েছে, এই বিষয়গুলোই আস্তে 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 প্রমোট হচ্ছে। তো অনেক কথা বললাম। তো তো আসলে যৌনতা সম্বন্ধে এখন যৌবন যার, এটা যদি একজন যুবক ছেলে পড়ে, তাহলে সে বুঝতে পারবে আসলে যৌনতা বিষয়গুলো কি, একটু ভালোভাবে বুঝতে পারবে এবং এখান থেকে কিভাবে সে বাঁচতে পারে। বাঁচার প্রথম ধাপ হলো চোখ নিয়ন্ত্রণ। চোখ নিয়ন্ত্রণ করতে পারলে অধিকাংশ বিষয় নিয়ন্ত্রণ আসে, আর চোখে নিয়ন্ত্রণ চলে গেলে নিয়ন্ত্রণ থাকে না।
আর শয়তানও বলছে আমি চারপাশ থেকে ধোঁকা দেবো। চারপাশ আপনি যদি নিচে দেখে চলেন একটু কষ্ট করে, সম্ভব। চোখ হেফাজত করলে আপনি আহ, সালাতে মনোযোগ আসবে, অন্তরে প্রশান্তি থাকবে, সত্য কথা। আচ্ছা, আর একটা বিষয় বলি। এখানে একটা বিষয় বলছে তিনি, যে যারা এই ব্যভিচারে আসক্ত হয়ে যায়, তো তাদের মন মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে যায় বিভিন্ন বস্তুতে। ইটস ইটস ট্রু। আমার বেশ কিছু আমি বেশ কিছু লোকের সাথে আমার কথা আছে, পরিচিত আছে, যাদেরকে আমি চেষ্টা করি বিভিন্ন ফর্মে কোনো না কোনোভাবে একটু বেটার কোনো তথ্য দিয়ে হেল্প করতে। কারণ কথা হলো, আমরাও তো বাংলা লাইনে পড়াশোনা করার কারণে বন্ধু বান্ধব অনেকেই, অনেক বিষয় আছে, আমাদের একটা প্রিভিয়াস ইতিহাস আছে। তো বিষয়টা হলো, আমি বেশ কয়েকজনের সাথে কথা বলছি, তাদের ক্ষেত্রে আমি এই বইটা পড়ার পর যে বিষয়গুলো পাইলাম, তাদের ক্ষেত্রে রিয়েলাইজেশন করেছি খুবই সিম্পল মেরে। তো একটা উদাহরণ বলি। একটা, আচ্ছা উদাহরণটা বলে হবে। আচ্ছা, একটা ছেলে বিবাহ করছে তার সুন্দর স্ত্রী ঘরে, কিন্তু স্ত্রীর কাছে তিনি কোনো তৃপ্তি পান না। তিনি বাহিরে বিবাহিত মহিলাদের কাছে, প্রতিনিয়ত নতুন নতুন মহিলাদের কাছে যান। একটু চিন্তা করুন, মানুষ এর কিন্তু এর কিন্তু ভিতর থেকে পরিবর্তন হয়ে গেছে। সে কিন্তু ওইটাই শান্তি পাইতেছে, শান্তি ওইটা সে উপভোগ করতেছে, বাট যেটা ভালো জিনিস উপভোগ করার কথা সেটা উপভোগ করতে পারতেছে না। বুঝতে পারেন যে মানুষ কোন লেভেলের চেঞ্জ হয়ে যায় ভিতর থেকে। আচ্ছা, এগুলো খুবই বিশ্রী বিষয়, বাট সমাজে এগুলো প্রচলিত হয়ে গেছে। তাও কি করার? তো আমার মতে, আমরা নিজেরা যারা শিখতেছি, বিষয়গুলো জানতেছি, ইনশাল্লাহ আমরা পরবর্তী প্রজন্মর ক্ষেত্রে, আমাদের নিজেদের প্রজন্মের ক্ষেত্রে সর্বোচ্চ সচেতন থাকবো। পাশাপাশি আমরা যারা বিবাহ করি না এখনো, আমিও এই একই পর্যায়ের, যদিও আমি অনেকটা পর্ব পার করছি, তো এখন আমার ভিতরে কন্ট্রোল বিষয়টা একটু আসছে। তবেও বিবাহ ছাড়া বিবাহ ছাড়া কোনোভাবে পাপ মুক্ত থাকা সম্ভব না। 100% এখানে কোনো সলিউশন নাই। এটা হচ্ছে প্রথম সলিউশন। এরপর দ্বিতীয় সলিউশন রোজা রাখা যাইতে পারে, চোখের সর্বোচ্চ নিয়ন্ত্রণ, আল্লাহর কাছে দোয়া করা, সবসময় আল্লাহর কথা স্মরণ রাখা। কিন্তু প্রথম সলিউশন বিবাহ করতে হবে। তো আমি ইনশাআল্লাহ চেষ্টা করতেছি, আমি খুব দ্রুত বিবাহ করে ফেলবো। পাশাপাশি সবার জন্য এটা অনুরোধ রইল যে আসলে যদি সম্ভব হয় এই বইটা একবার পড়বেন। এখন যৌবনজার এই আপনাকে অনেক অনেক তথ্য দিয়ে হেল্প করবে। পাশাপাশি যদি চোখের কন্ট্রোল না থাকে, তাহলে এই বইটা অবশ্যই আপনাকে হেল্প করবে। পাশাপাশি ওভারঅল একটা আইডিয়া দেবে। অবশ্যই এই বইটা আপনার পড়া উচিত। অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।